নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব টেস্টি মুগ ডালের পরোটা। ব্রেকফাস্টের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে ভরে দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে এই পরোটাটা তৈরি। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মুগ ডাল জলে ভিজিয়ে রেখে দিলাম। মুগ ডালটা ঘন্টাখানেক ভিজে গেলে এটা একদম নরম হয়ে যাবে, তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব। তো এটা এখন চাপা দিয়ে আমি রেখে দিলাম। এবার এই রান্নায় আরেকটা উপকরণ হচ্ছে ময়দা। আমি এখানে পরোটাটা ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। 2 কাপ আমি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি আজওয়াইন। এটা হাতের মধ্যে ঘষে আমি পরোটার মধ্যে দিয়ে দেব। আর আজওয়াইনটাও আমি 1 চা চামচ নিয়েছি। ময়ামটা দেব সর্ষের তেলে। 2 থেকে 3 চা চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে ভালো করে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলে ময়ামটা দিলে এই পরোটার টেস্ট ভালো হবে। উষ্ণ গরম জল দিয়ে এবার আমি ময়দাটা মাখবো। এতে পরোটাটা সফট হবে। ভালো করে ঠেসে ময়দাটা মেখে আমি রেস্ট দেব। এটাও ঘন্টাখানেক আমি রেস্ট দেব। এবার ময়দা মাখাটা কেমন হবে আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিই। ময়দাটা আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম। এই রান্নায় আমি কিছু গোটা মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে। এটা আমি কুটে নেব। মশলাটা একটুখানি আধা ছেঁচা মতো আমি করে নেব, একদম মিহি গুঁড়ো করব না। রান্নায় আমি একটা আলু ব্যবহার করব। আলুটা একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে রেখে দিলাম। মুগ ডালের পরোটা আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খান, দেখবেন খুব ভালো লাগবে। এদিকে মুগ ডালটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে। মুগ ডালটা আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নখ দিয়ে কাটলে এটা 2 ভাগ হয়ে যাবে। মুগ ডালের জলটা এখন ঝরিয়ে রেখে দিলাম। এখন আমি পুরটা তৈরি করছি। পুর তৈরি করার জন্য আমি 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। আধা চা যে আমি মশলাটা করেছি সেই মশলাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখব। কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ভালো করে আমি মশলাটার মধ্যে এটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করেই রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হিং। এটা খুব অল্প পরিমাণেই আমি দিয়েছি। হিং দিয়েও আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি যে মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করেছি, তবে একদম মিহি পেস্ট করিনি। এটা দানা দানা থাকবে এরকম ধরনের পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে নাড়াচাড়া করব। পুরো প্রসেসিংই কিন্তু আমি কম আঁচে করছি। প্রথম অবস্থায় এটা কড়াইয়ের মধ্যে মনে হবে একটু লেগে যাচ্ছে, তারপর এটা আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে ছেড়ে যাবে। আঁচ একেবারেই বাড়াবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখুন এই যে ডালটা ঝরঝরে মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো আবারও আমি মিশিয়ে নিচ্ছি। কিছু গোটা মশলা আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখানে 1/2 চা চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। ভালো করে আমি এই মুগ ডালের সাথে মিশিয়ে নেব, আর বেসনটাও ভাজা করে নেব, তাতে সুন্দর একটা গন্ধ হবে। আর ডালটাও একদম ঝরঝরে মতো হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো, তাতে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ডালটা একেবারে ঝরঝরে হয়েছে,
বেসনটাও কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমি সেই জন্যই চিনিটা এর মধ্যে ব্যবহার করেছি, স্বাদের যাতে একটা ব্যালেন্স আসে। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা। চাট মশলা দেওয়ার ফলে এটা চটপটা খেতে লাগবে। ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে আমি ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে তারপরে আমি স্প্যাচুলার সাহায্যে পুরো মুগ ডালের সাথে আলুটা মিশিয়ে নেব। এই সময় আপনারা আবারও ম্যাশার ইউজ করতে পারেন, তবে স্প্যাচুলার সাহায্যেই কিন্তু এটা ভালোভাবে মিশে গেছে। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি, এতে গন্ধটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জলের ছড়া দিয়ে আমি এটা একটা মণ্ড টাইপের করে নেব। এখন এটা তো ঝুরঝুরে মতো আছে, এই ঝুরঝুরে অবস্থাতে পরোটা তৈরি করা সম্ভব হবে না। সেই জন্য যতটা জল সম্ভব দিয়ে আপনারা এটাকে একটা মণ্ড করে নেবেন, তবে খুব বেশি জল দেবেন না, যতটা প্রয়োজন হবে ততটাই। এখন দেখুন এটা মণ্ড মতো হয়ে গেছে। আর এটা আপনারা যদি হাত দিয়ে এরকম করে মুঠো করেন তাহলে দেখবেন এটা মুঠো হয়ে যাচ্ছে। এই রকমভাবে করে নিতে হবে। ময়দাটাও এদিকে সেট হয়ে গেছে। এবার ময়দাটা থেকে লেচিটা আমি কেটে নেব আর পুরটা ঠান্ডা করে নেব। আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছি তাতে একটু বড় বড় মাপের 6টা পরোটা তৈরি হবে। পুর একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই, ফ্রিজে আপনারা তুলে রাখতে পারেন। যখন খুশি আপনি এই পুরটা বের করে পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটার মধ্যে আমরা যে পুরটা ভরবো সেই পুরটা লেচির থেকে একটু ছোট নেব, আর পুরটা পরিমাণে একটু বেশিই দিয়েছি। লেচিটাও একটু বড় হবে, পুরটাও একটু বড় হবে। এবার আপনারা ছোট বড় আপনাদের মন মতো করতে পারেন। দেখতেই পেয়েছেন পুরটা কতটা দিয়েছি। লেচিটা আমি একটা বাটির মতো খোল করে নিয়েছি, তারপরে ওই পুরটা আমি দিয়েছি এবং ভালো করে হাতের সাহায্যে ওটাকে মুখটা বন্ধ করে দিয়েছি। ভালোভাবে মুখটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। আমি যেভাবে এই পরোটাটা করছি তাতে পুরটা কিন্তু এতটুকু বাইরে বেরোবে না। আমি আরও একটা লেচির পুর ভরে আপনাদের দেখিয়ে দিলাম। আমি এখন দুটো পরোটাই তৈরি করে আপনাদের দেখাচ্ছি, বাকিটা পুর ভরে আমি আবার পরোটা যখন আমি খাবো তৈরি করে নেব। পরোটা বেলার সময় আমি আটার সাহায্যে পরোটাটা বেলছি। হাত দিয়ে সবার আগে আমি এটা প্রেস করে বাড়িয়ে নিয়েছি, তাতে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হাতের সাহায্যে পুরটা আমি পরোটার চারপাশে ছড়িয়ে দিলাম। বেশ খানিকটা বাড়িয়ে নেওয়ার পর আমি বেলনি দিয়ে এটা বেলে নেব। আমি হাত এবং বেলনি দুটোই এখানে ইউজ করেছি। এখন দেখুন পরোটাটা আমি যখন বেলে নিচ্ছি পুরটা কিন্তু একটু বাইরে বেরিয়ে গেল না। এই পরোটাগুলো একটু মোটা মোটা হবে। একটা পরোটা খেলেই আপনার অনেকক্ষণ পেট ভরা থাকবে। এবার পরোটাগুলো সেঁকে নেওয়ার পালা। আমি ফ্রাই প্যানে পরোটাটা দিয়েছি। একটা সাইড সেঁকে নেওয়ার পর আমি আরেকটা সাইড সেঁকে নিয়েছি। পরোটাটা আমি ঘি দিয়ে ভাজবো। আমি সব কিছুই সর্ষের তেলে করেছি, কিন্তু ভাজার সময় আমি ঘি ইউজ করেছি। একটা সাইড ভাজার পর উল্টে দিয়েছি। আমি আবারও একটুখানি ঘি দিয়ে দেব। শেষে এই ঘিয়ের গন্ধটা আপনারা খুব ভালোভাবে পাবেন। আর এক এক করে একইভাবে আমি সব পরোটা সেঁকে নেব। পরোটা খুব লাল লাল করে ভাজবার দরকার নেই। এরকম উল্টে পাল্টে এর মধ্যে যখন একটু দেখবেন একটু লালচে লালচে কালার এসছে তখন বুঝবেন পরোটা ভাজা হয়ে গেছে। পরোটা একেবারে রেডি। আমি একসঙ্গে দুটো পরোটা আপনাদের করে দেখিয়ে দিলাম। পরোটাটা এবার আমি একটুখানি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন পুরটা কত সুন্দর পুরো পরোটার মধ্যে ছড়িয়ে আছে।
পরোটাটা আমি রায়তার সাথে পরিবেশন করেছি। গরম গরম এই পরোটা খেতে খুবই সুস্বাদু। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।